হ্যালো ট্রেডার্স, আজ আমরা শিখব বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। আগের ভিডিওতে যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে এসো, সেখানে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এবং বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কত রকমের হয় সেই নিয়ে ভিডিও বানানো হয়েছিল। এবার আজ আমরা আসবো নেক্সট পার্টে, যেটা হলো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। তোমরা বেশি দেরি না করে খাতা পেন নিয়ে নোট ডাউন করবে, আর বেশি কথা না বাড়িয়ে টপিকে আসা যাক। চলো স্ক্রিনে আসা যাক। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হলো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কত রকমের হয়। বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস মেনলি 6 রকমের হয়। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর মতনই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নসও 6 রকমের, বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নসও 6 রকমের। সরি। তো ফার্স্ট আমরা লিখব বেয়ারিশ এঙ্গেলফিং, সেকেন্ড বেয়ারিশ হারামি, থার্ড হচ্ছে ইনভার্টেড হ্যামার, ফোর্থ হচ্ছে বেয়ারিশ মারুবুজু, অ্যান্ড ফিফথ হচ্ছে 3 ব্ল্যাক ক্রোস, 3টে কাক নয়, এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অ্যান্ড সিক্স হচ্ছে ইভিনিং স্টার। এবার কোনটা কার উল্টো নাম দেখেই বোঝা যাচ্ছে। তো চলো বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্নসের সাইকোলজি বোঝার সেরকম কিছু দরকার নেই, জাস্ট ইমেজ দেখেই তোমরা বুঝতে পারবে। কারণ বেয়ারিশ এঙ্গেলফিং নাম শুনেই বোঝা যাচ্ছে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নের পুরো উল্টো। এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, এটা হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন। জাস্ট এর ডিপে ঢোকার জন্য একটা জিনিস দেখো, যে বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন বুলিশ এঙ্গেলফিং এর প্যাটার্নের উল্টো, কিন্তু কাজটাও উল্টো। যেমন মার্কেটে আপ ট্রেন্ড মুভ এসছিল, মার্কেট আপ ট্রেন্ড মুভ দেওয়ার পর একটা রেজিস্ট্যান্স জোনে এলো, রেজিস্ট্যান্স জোনে এলো। তো মার্কেটে যদি এই রেজিস্ট্যান্স জোনে বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়, বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন কি করে তৈরি হবে না, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নের ফার্স্ট ক্যান্ডেল কি ছিল রেড কালারের এবং সেকেন্ড ক্যান্ডেল কি ছিল গ্রিন কালারের। বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন যেহেতু উল্টো, তাহলে এর ফার্স্ট ক্যান্ডেল কি হবে রেড কালারের এবং সেকেন্ড ক্যান্ডেল কি হবে গ্রিন কালারের। জাস্ট নর্মাল। তাহলে একটা রেজিস্ট্যান্স জোনে ফার্স্টে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, দেন তারপরে এই গ্রিন ক্যান্ডেলের 50% এঙ্গেলস করে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। দ্যাটস কল বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন। কারণ এখানে সেলার্স বেশি আছে। কি করে বোঝা যাবে? রেজিস্ট্যান্সে অলওয়েজ সেলার্স অ্যাভেলেবেল থাকে। এবার যদি স্ট্রং রেজিস্ট্যান্স হয় তাহলে স্ট্রং সেলার্স অ্যাভেলেবেল থাকবে, দেন মার্কেটকে নিচে নিয়ে আসবে একটা বেয়ারিশ ক্যান্ডেল। সামনের ক্যান্ডেলটি যদি গ্রিন হয় তাহলে সেটাকে এঙ্গেলফ করে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেটাই আমরা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন বলবো। দ্যাটস ওয়াই আমরা এখানে এন্ট্রি এবং এক্সিট কি করে করব। এটা মেনলি যদি মার্কেটের রেজিস্ট্যান্স জন্য সত্যি তৈরি হয় তাহলে আমরা নিজেদের শর্ট পজিশন বানাতে পারবো, সেটা ইন্ট্রাডেতে হতে পারে অথবা সেই স্টকের অপশনে গিয়ে সে পুট বাই করতে পারে। তো আমরা এখানে এন্ট্রি এক্সিট কি করে করব। এন্ট্রি এক্সিট করার লেটেস্ট নিয়ম হচ্ছে বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে রেড কালারের ক্যান্ডেলটা থাকবে, সেই রেড কালারের ক্যান্ডেলের শেষ হওয়ার সময় আমরা এন্ট্রি নেব, অ্যান্ড গ্রিন কালার রেড কালারের টপিং অর্থাৎ এই জায়গাটা করে আমরা এসএল লাগাবো। এসএল মিন স্টপ লস, লিমিটেড স্টপ লস হবে। আর টার্গেট সাপোর্ট লাইন পর্যন্ত নেব। যদি আমি ভেঙে বললে হবে কি, মার্কেট একটা আপ ট্রেন্ড মুভ দিয়েছিল সাপোর্ট জোন থেকে, মার্কেট রেজিস্ট্যান্স জোনে গেল, রেজিস্ট্যান্স জোনে বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হলো। বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হওয়ার পর এখানে আমরা এন্ট্রি নিয়ে রেজিস্ট্যান্স জোনে অর্থাৎ ওই দুটো ক্যান্ডেলের ওপরে এসএল লাগিয়ে সাপোর্ট জোন অবধি নিজেদের টার্গেট রেখে আমরা নিজেদের শর্ট পজিশন বানাতে পারবো এবং ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবো। এর আরেক নাম হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন। বিকজ বুলিশ মানে কি আপ ট্রেন্ড আর বুলিশ রিভার্সাল মানে কি রিভার্স করছে, দিস কল রিভার্সাল, রিভার্স করছে বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন। বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্নটা রিভার্স করছে, বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন কি করছে, রিভার্স করছে, রিভার্স করে মার্কেটকে ডাউন ট্রেন্ড নিয়ে যাচ্ছে। দ্যাটস কল বুলিশ রিভার্সাল প্যাটার্ন। এবার নেক্সট ক্যান্ডেল কি ছিল, নেক্সট ক্যান্ডেল ছিল বেয়ারিশ হারামি। বুঝতেই পারছো কোন ক্যান্ডেলের বিপরীত এটি, এটি বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের বিপরীত। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিকের যেমন
ফার্স্ট ক্যান্ডেল রেড কালারের ছিল, সেকেন্ড ক্যান্ডেল তার 50% জুড়ে ছিল। এটা সেম, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন কালারের আর তার 50% জুড়ে সেকেন্ড ক্যান্ডেল। এটাকে আমরা বলবো বেয়ারিশ হারামি ক্যান্ডেল। এটা সেম কাজ, সেম রেজিস্ট্যান্স জোনে তৈরি হবে অ্যান্ড মার্কেটকে ডাউন ট্রেন্ড নিয়ে যাবে। আমরা এখানে ইন্ট্রাডেতে শর্ট পজিশন বানাতে পারি। এখানে এন্ট্রি আর এক্সিট কি করে করব? ফার্স্ট অফ অল মার্কেটে তৈরি হওয়ার পর এই গ্রিন কালারের ক্যান্ডেলটিকে যতদিন না কোনো ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে বা যতক্ষণ না কোনো ক্যান্ডেল ব্রেক ডাউন দিচ্ছে, সেই ব্রেক ডাউন ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেবো। অর্থাৎ এই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি নেবো আর এক্স্যাক্টলি এখানে আমরা এসএল লাগাবো, দিয়ে আমরা নিজেদের শর্ট পজিশন জার্নি স্টার্ট করে নিজেদের প্রফিট জেনারেট করতে পারবো। কোনো সাইকোলজি নেই, জাস্ট সিম্পল। বুলিশ হারামি ক্যান্ডেল এর অপোজিট বেরিশ হারামি ক্যান্ডেল। বুলিশ হারামি ক্যান্ডেল যেহেতু সাপোর্ট জোনে তৈরি হয়, এটা যেহেতু তার উল্টো বলে বেরিশ হারামি ক্যান্ডেল রেজিস্ট্যান্স জোনে তৈরি হয়। রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন কীভাবে বানানো হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। তারপর নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নসে জানছি যে কি আছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার কিচ্ছু না, জাস্ট সিম্পল। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ঠিক উল্টো। এবার এখানে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নস দু রকমের হয়, একটা গ্রিন কালারেরও তৈরি হয়, একটা রেড কালারেরও তৈরি হয়। দুটোতে টুইস্ট কি? দুটোতে টুইস্ট হচ্ছে এই গ্রিন কালারের হ্যামারটা, ইনভার্টেড হ্যামারটা যদি সাপোর্ট জোনে তৈরি হয় তাহলে কিন্তু সেটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের জায়গায় পড়ছে, তাহলে মার্কেট সেটা আপসাইডে যাবে। বাট এই রেড কালারের ইনভার্টেড হ্যামারটা যদি সাপোর্ট জোনে নয় রেজিস্ট্যান্স জোনে তৈরি হয়, এটা যদি রেজিস্ট্যান্স জোনে তৈরি হয় তাহলে মার্কেট ডাউন করে নিয়ে আসবে। ছবির সাহায্যে বোঝাচ্ছি, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, গ্রিন কালারের তৈরি করেছে, ইটস কল সাপোর্ট জোন, দ্যাটস ওয়াই মার্কেট আপসাইডে গেছে। সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, কখনো উইক থাকে কখনো উইক থাকে না। রেড কালারের ইনভার্টেড হ্যামার, এটা সাপোজ কোনো মার্কেটের আগেকার রেজিস্ট্যান্স জোন, দ্যাটস কল ডাউন ট্রেন্ড মুভ করেছে। এটি মাস্ট ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করে রাখবে যে দুটো ইনভার্টার হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়। গ্রিন কালারেরটা যদি সাপোর্ট লাইনে তৈরি হয় তাহলে মার্কেটকে আপ ট্রেন্ড নিয়ে যাবে, আর রেড কালারেরটা যদি রেজিস্ট্যান্স লাইনে তৈরি হয় তাহলে মার্কেটকে ডাউন ট্রেন্ড নিয়ে যাবে। তো কখন শর্ট পজিশন বানাবো? অবভিয়াসলি রেড ক্যান্ডেল রেজিস্ট্যান্স জোনে তৈরি হওয়ার পর, মানে রেড ইনভার্টেড হ্যামার রেজিস্ট্যান্স জোনে তৈরি হওয়ার পর। আর এন্ট্রি এক্সিট তো জানো, রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নিলাম আর এর ওপরে আমরা এএসএল লাগিয়ে নিজেদের সাপোর্ট লেভেলের টার্গেট নিতে পারি। বাস সিম্পল, জাস্ট সিম্পল, অত চাপ নেওয়ার দরকার নেই স্টক মার্কেট কি। তারপর আসবো বেরিজ মারুবুজু। এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে বুলিশ মারুবুজুর পুরো অপোজিট। বুলিশ মারুবুজু কি ছিল? মার্কেটকে ওপরে নিয়ে যাচ্ছিল। বেরিশ মারুবুজু কি? মার্কেটকে নিচে নিয়ে আসবে। বুলিশ মারুবুজুতে কোনো উইক নেই, বেরিশ মারুবুজুতেও কোনো উইক নেই। সাপোজ কোনো কোনো টাইমে ছোট উইক দেখা যায়, উইক মিন শ্যাডো দেখা যায়, এই আপার শ্যাডো, ডাউন শ্যাডো, আপার শ্যাডো, লোয়ার শ্যাডো দেখা যায়। আবার কোনো কোনো ক্যান্ডেলে দেখা যায় না। মেন যে ব্যাপারটা, বুলিশ মারুবুজুতে কি ছিল? এটা যদি 90 টাকায় তৈরি হয় এটা 100 টাকায় 10 টাকা প্রফিট। বেরিশ মারুবুজুতে ঠিক উল্টো, এটি 90 টাকায় তৈরি হয়, এটা 80 টাকায় ক্লোজ করে। এখানে শর্ট পজিশন বানিয়ে আমরা নিজেদের প্রফিট করতে পারি, 10 টাকা প্রফিট। এবার কারো কাছে ইন্ট্রাডেতে 5x লেভারেজ পাওয়া যায়, মানে তোমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে তুমি 500 টাকা দিয়ে ট্রেড করতে পারো। 10 টাকা নিচে গেল তাহলে তোমার যদি 10 টাকার বদলে 50 টাকা প্রফিট হবে। সিম্পল ফান্ডা। আসবো পরে নেক্সট ভিডিওতে, আগে ক্যান্ডেলস্টিকটা বুঝিয়ে দিই। এটাও সেম রেজিস্ট্যান্স জোনে তৈরি হয় অ্যান্ড এটি যদি কোনো গ্রিন কালারকে, সামনের ক্যান্ডেল যদি গ্রিন কালার হয় সেটাকে যদি এনগালফও করে নেয় তাহলে সেটা আমরা দুরকম পদ্ধতিতে নিয়ম করতে পারি। বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলও ভেবে নিজেদের এন্ট্রি এসএল লাগাতে পারি, অথবা সিঙ্গেল মারুবুজু বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেলে এন্ট্রি এক্সিট লাগিয়ে নিজেদের টার্গেট সাপোর্ট জোন অব্দি রাখতে পারি। এরপরে আসবে যেটা থ্রি ব্ল্যাক ক্রোস, তিনটে কাক না,
অ্যাকচুয়ালি 3 ব্ল্যাক কারোস কাকে বলি? 3 হোয়াইট সোলজার যেটা ছিল বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নসে তার উল্টো। মানে ৩ টে গ্রিন ক্যান্ডেল ছিল, এটা ৩ টে রেড ক্যান্ডেল। এই ৩ টে রেড ক্যান্ডেল মিনস হিউজ সেলার্স অ্যাক্টিভ আছে, হিউজ সেলার্স। ফার্স্ট ক্যান্ডেলও রেড কালারের, সেকেন্ড ক্যান্ডেলও রেড কালারের, থার্ড ক্যান্ডেলও রেড কালারের। মানে ৩ টে ক্যান্ডেলে এতটা পরিমাণে সেলার্সরা রয়েছে বা সেলার্সরা স্ট্রং রয়েছে, মার্কেটকে বিচ্ছিরি লেভেলের ডাউন নিয়ে যেতে পারে। এর একটা টুইস্ট আছে, এখানে মারুবুজু ক্যান্ডেল লুকিয়ে আছে। এই ৩ টে ক্যান্ডেলের মধ্যে যেকোনো একটা ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল তৈরি করে। এই ৩ টে ক্যান্ডেলের মধ্যে যদি একটা ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা বুঝবো বিচ্ছিরি লেভেলের সেলার্সরা অ্যাক্টিভ রয়েছে এবং সেলার্সরা বিচ্ছিরি লেভেলের স্ট্রং। আমরা নিজেদের শর্ট পজিশন বানিয়ে এখানে হিউজ প্রফিট জেনারেট করতে পারবো। এই একমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে বিগ শর্ট সেলিং এর মুভ আসতে পারে। আমরা এন্ট্রি এক্সিট দেখে নিচ্ছি। এন্ট্রি এক্সিট ফার্স্ট অফ অল এখানে যদি একটা ছবি দেখি, এই ছবিটায় কিন্তু দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা তৈরি করেছে এটা কিন্তু বেরিস হারামি। বাট এই যে ক্যান্ডেলস্টিক এর যদি উইকটা থাকে না থাকে তাহলে আমরা কিন্তু মারুবুজ ধরবো। কিন্তু এখানে যেহেতু পরপর ৩ টে ক্যান্ডেলই রেড তৈরি করে দিয়েছে একবারেই, দ্যাটস কল বেয়ারিশ 3 ব্ল্যাক ক্রস। এর জন্য আমরা এন্ট্রি নিলাম এখানে আর এসএল লাগালাম এখানে। কিন্তু আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা এই ক্যান্ডেলস্টিক বা এই ক্যান্ডেলস্টিকে মারুবুজু ক্যান্ডেল ধরে আমরা নিজেদের এন্ট্রি নিতে পারি। এর সুবিধা হচ্ছে বিগ ক্র্যাশ আনতে হেল্প করে। সুবিধা নয়, শর্ট পজিশনের সুবিধা। বাট পোর্টফোলিওতে যদি তৈরি হয় তাহলে তো ভাই লস হবে। যাই হোক, নেক্সট ক্যান্ডেল আমরা আসছি ইভিনিং স্টার। এটি মর্নিং স্টারের পুরো উল্টো। ইভিনিং স্টারের মেনলি সাইকোলজি বলতে কিছুই নেই, কন্ডিশন সেম। রেজিস্ট্যান্স জোনে তৈরি হলে আমরা শর্ট পজিশন বানাতে পারি। কিন্তু আমরা কি করে বুঝবো? এর ফার্স্ট ক্যান্ডেল রেড কালারের হয়, বাট এর যে মিডল ক্যান্ডেল এটা গ্রিন কালার, রেড কালার যা খুশি হতে পারে। আর থার্ড ক্যান্ডেল অবশ্যই রেড কালারের হবে। দ্যাটস কল ইভিনিং স্টার। মর্নিং স্টার আর উল্টো, এটা রেড কালারের, এটা গ্রিন বা রেড কালারের যা কিছু হতে পারে, এটা গ্রিন কালারের মর্নিং স্টার। কিন্তু আমরা ইভিনিং স্টার যখন করছি, ইভিনিং স্টারে পুরো রেজিস্ট্যান্স জোনে তৈরি হবে অ্যান্ড মার্কেটকে ডাউন নিয়ে যাবে। সাপোর্ট জোন অবধি আমরা নিজেদের টার্গেট নিয়ে প্রফিট জেনারেট করতে পারবো। এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো।